সরি, এই ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হয়ে গিয়েছে। সেদিনকে আমি গিয়েছিলাম সরস্বতী পুজোর ঠাকুর দেখতে, তাও আবার তাহের। চলো আমি তোমাদের ভিডিওর মধ্যে দেখাচ্ছি। তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমি জানি তোমরা সাবস্ক্রাইব করেও দিয়েছো। কথা মতো কিন্তু আমি বিন্নগর স্টেশনে চলে এসেছিলাম। আমি কিন্তু একা মেলায় যাচ্ছি না, আর আমার কোনো গার্লফ্রেন্ড, আমি আমার 3 বন্ধু মিলে যাচ্ছি। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমাদের ট্রেনটাও চলে আসে। আর দেখতে দেখতে কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। আর তার কিছুক্ষণ পরে কিন্তু আমরা তাহিরপুরে চলে আসলাম। আর ট্রেনের মধ্যে আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। আর আমরা সবাই কিন্তু 10-15 মিনিট হাঁটাহাঁটি করার পর তাহিরপুরে যেখানে মেলা হচ্ছে সেইখানে কিন্তু আমরা চলে আসলাম। আর আমি তোমাদের একটা ক্লাবেরও নাম বলবো, তোমাদের উপরে ছেড়ে দিলাম। প্রতিটা ক্লাবের ঠাকুর দেখাবো, আর তোমরা সবাই কমেন্টে বলে যাবা কোনটা কোন ক্লাবের ঠাকুর। আমার কাছে তো এই ক্লাবের ঠাকুরটা বেশ ভালোই লাগলো। তারপরে কিন্তু আমরা এই জায়গা থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলের সামনে চলে এসেছিলাম। এইখানকার প্যান্ডেলটা তো আমার কাছে বেশ ভালোই লাগলো। তারপরে কিন্তু আমরা আরেকটা প্যান্ডেলের মধ্যে ঢুকে যাই। ওইখানকার প্যান্ডেলটা ঠাকুরটা দুটোই সুন্দর ছিল। আর এইখানকার ঠাকুর যেহেতু আমাদের দেখা হয়ে গিয়েছে, 5 মিনিট পায়ে হেঁটে আমরা কিন্তু আরেকটা প্যান্ডেলের সামনে চলে আসলাম। এইখানকার প্যান্ডেলটা আমার কাছে তো খুবই সুন্দর লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু সবাই অবশ্যই কমেন্টে বলে। তোমরা তো অনেকে বুঝাই গিয়েছো এই ঠাকুরটা কি থেকে বানানো। এই ঠাকুরটাও আমার কাছে মোটামুটি ভালোই লাগলো, কিন্তু ভেতরের প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল। তারপরে কিন্তু আমরা আরেকটা প্যান্ডেলের কাছে চলে যাই, যেখানে প্যান্ডেলটা পুরো সোলা দিয়ে বানানো ছিল, কিন্তু এখানকার ঠাকুরটা প্যান্ডেলের তুলনায় খুবই সুন্দর ছিল। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে যেও।